একজন মানুষের মাথায় প্রতিদিন হাজার হাজার চিন্তা আসে, কিন্তু প্রশ্ন হচ্ছে এই চিন্তাগুলো কি সত্যি আমাদের কোনো সমস্যার সমাধান করে? কারণ আমরা প্রতিদিন বিভিন্ন ধরনের চিন্তা করি, যা শুধু প্রশ্নই তৈরি করে, কোনো সমাধান দেয় না। একটা চিন্তা শেষ না হতেই শুরু হয় আর একটা চিন্তা, একটা সন্দেহ থেকে শুরু হয় আর একটা সন্দেহ। শেষ পর্যন্ত সমস্যাটা যতটা না বাস্তবে থাকে তার চেয়ে অনেক বড় হয়ে ওঠে একজন মানুষের মনের ভেতর। এটাই হচ্ছে ওভার থিঙ্কিং। ওভার থিঙ্কিং বলতে সাধারণত বোঝায় কোনো ঘটনা, সিদ্ধান্ত, অনুভূতি বা ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে অতিরিক্ত এবং বারবার চিন্তা করা। এখানে চিন্তার মূল উদ্দেশ্য থাকে কোনো নির্দিষ্ট সমস্যার সমাধান বের করা, কিন্তু একটা সময় পর সেই চিন্তা আর সমাধানের দিকে যায় না, একই প্রশ্ন বারবার ফিরে আসে, আর আমাদের ব্রেন উত্তর পাওয়ার পরিবর্তে আরও নতুন নতুন প্রশ্ন তৈরি করতে থাকে। এর পেছনে রয়েছে মস্তিষ্কের একটি গুরুত্বপূর্ণ প্রবণতা। আমরা সাধারণত অনিশ্চয়তা পছন্দ করি না। কোনো পরিস্থিতির ফলাফল যখন আমাদের জানা থাকে না, তখন আমাদের ব্রেন সম্ভাব্য ভবিষ্যৎ কল্পনা করে। যেমন আপনি একটা পরীক্ষা দিয়ে বাসায় আসার পর রাত জেগে চিন্তা করছেন, আমি যে প্রশ্নগুলোর উত্তর দিয়েছি সেগুলো কি নির্ভুল হয়েছে, অথবা যে টিচার আপনার খাতা দেখবেন তিনি কি সঠিকভাবে আপনার খাতা দেখবেন। আরও অনেক চিন্তা আমাদের মাথায় আসে। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, কারণ ভবিষ্যতের ঝুঁকি অনুমান করা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। কিন্তু সমস্যা শুরু হয় তখন যখন আমাদের ব্রেইন অনবরত নেগেটিভ থিঙ্কিং করতে থাকে। ওভার থিঙ্কিং সাধারণত দুইটা সময়ের মধ্যে আটকে থাকে, অতীত এবং ভবিষ্যৎ। অতীতের কোনো ভুলের দিকে তাকিয়ে আমরা বলি, আমি কেন এই ভুলটা করলাম, আর একটু ভেবে সিদ্ধান্ত নিলে হয়তো ভালো কিছু হতো। আর ভবিষ্যতের দিকে তাকিয়ে আমরা প্রশ্ন করি, যদি আমি পরীক্ষা ভালো করতে না পারি, যদি আমি ব্যর্থ হই, যদি পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। একদিকে এমন কিছু পরিবর্তন করার চেষ্টা যা ইতিমধ্যে ঘটে গেছে, অন্যদিকে এমন কিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা করে যা আমাদের জীবনে এখন পর্যন্ত ঘটেনি। আর এই দুইয়ের মাঝেই আমাদের বর্তমানটা হারিয়ে যায়। একই বিষয় নিয়ে দীর্ঘ সময় ভাবা মানেই নতুন কোনো সমাধান পাওয়া নয়। অনেক সময় আমরা শুধু পুরনো ঘটনাকে বারবার বিশ্লেষণ করি। ওভার থিঙ্কিং ধীরে ধীরে মানুষের দৈনন্দিন জীবনের উপর প্রেশার ক্রিয়েট করে, ফলে আমাদের মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে যায় এবং ঘুমের সময় চিন্তা থামতে চায় না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানুষ নিজের কল্পনাকেই বাস্তবতার প্রমাণ হিসেবে গ্রহণ করতে শুরু করে। হয়তো জীবনের প্রতিটি প্রশ্নের উত্তর আমাদের জানার প্রয়োজন নেই, কিছু ঘটনা বদলে দেওয়ার ক্ষমতাও আমাদের নেই, কিছু ভবিষ্যৎ আগে থেকে জানা সম্ভব নয়, আর কিছু চিন্তা শুধু আমাদের মনে জন্ম নেয়। তাই প্রতিটি চিন্তার সঙ্গে যুদ্ধ করার প্রয়োজন নেই। কিছু কিছু সময় চিন্তা না করে থেমে যাওয়াই সবচেয়ে উত্তম সিদ্ধান্ত।